পাকিস্তান সেনাবাহিনী প্রায় 50 লাখ মুসলমান হত্যাকারী হিসেবে দেশটি চিহ্নিত। আসসালামু আলাইকুম। জেনে আসি আজকে বাংলাদেশের যে পাখি প্রেমিকেরা আছে পাকিস্তানের পক্ষে নিয়ে কথা বলতেছে। ভারত পাকিস্তানের যুদ্ধে তারা পাকিস্তানের পক্ষে। জেনে আসি মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তান সারা বিশ্বের মধ্যে কত লক্ষ লোক কিভাবে তারা হত্যা করছে মুসলমানদেরকে, এক মুসলমান অন্য মুসলমানদেরকে। আসুন আমরা শুনে আসি বিস্তারিত। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান হত্যাকারী দেশটির নাম হচ্ছে পাকিস্তান। বাংলাদেশে আপনারা ইতিমধ্যে জানেন 71-এর সময় 30 লক্ষ গণহত্যা চালিয়েছিল এই পাকিস্তান সেনাবাহিনীরা। ফিলিস্তিন জর্ডানের দ্বন্দ্বের সময় এক রাতে জর্ডানের পক্ষে নিয়ে ফিলিস্তিনিদেরকে এক রাতে প্রায় 10,000 ফিলিস্তিনি সাধারণ মুসলমানদেরকে তারা গণহত্যা চালায়। আসুন জেনে আসি আফগানিস্তানে প্রায় 4 লাখ মুসলমানদেরকে তারা হত্যা করছে। কিছুদিন আগেও প্রায় 100 হত্যা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী বিমান হামলা করে আফগানিস্তানে। আসুন আমরা জেনে আসি বড় একটা দেশের কতজন সংখ্যা তারা হত্যা করছে এই পাকিস্তানি সেনাবাহিনী। প্রায় 2.5 লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করছে বেলুচিস্তান। ওইখানে প্রায় 2.5 লক্ষ মুসলমানদেরকে এই পাকিস্তানি সেনাবাহিনীরা হত্যা করছে। ফিলিস্তিন, আফগানিস্তান, বেলুচিস্তান, কাশ্মীর, সিন্ধু, খাইবার সহ প্রদেশ মিলিয়ে প্রায় 50 লক্ষ মুসলমানদেরকে হত্যা করার তালিকায় বর্তমানে 1 নম্বরে মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান সেনাবাহিনী। ভারত পাকিস্তানের যুদ্ধ কোনো ধর্মীয় যুদ্ধ নয়। পাকিস্তানে মাত্র 20 কোটি মুসলিম জনসংখ্যা, অন্যদিকে ভারতে প্রায় 30 লক্ষ মুসলিম জনসংখ্যা বর্তমানে। আফসোস, আমাদের বর্তমান বাংলাদেশ 71 স্বাধীন হওয়ার পর 54 বছরে আবারও পুনর্জীবিত হলো সেই ফাঁকি প্রেমীদের সন্তানেরা, এবং কি অনেকে জীবিত আছে যারা 71-এর সময় পাকিস্তানের পক্ষে নিয়ে কথা বলেছিল। তারা 71-এর সময় পাকিস্তানের পক্ষে ছিল। আর সেই সকল 24-এ রাজাকার 25 সালে যারা কথা বলতেছে তারাই হচ্ছে আমাদের যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়, তাদের গর্বে যে সকল সদস্যরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে তারাই হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের পক্ষে নিয়ে কথা বলা শুরু করে। আজকে বাংলাদেশকে ধর্মীয় ব্যবসা হিসেবে তারা চিহ্নিত করতেছে। বাংলাদেশের মানুষদেরকে তারা মুসলিম একজন ইসলাম ধর্মকে ব্যবহার করে তারা পাকিস্তানের পক্ষে কথা বলতে চায়। ইতিমধ্যে আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে নিয়ে যে যুদ্ধ চলিতেছে, ফিলিস্তিনের পক্ষে আমাদের বাংলাদেশে ফাঁকিপ্রেমীরা আন্দোলন সংগ্রাম এমনকি যুদ্ধ করার জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য তারা ঢাকামুখী হয়, মিছিল করে, সমাবেশ করে। অথচ পাকিস্তানের সেই সেনাবাহিনীরা ইতিমধ্যে আপনারা জানেন তাদের জাহাজ থেকে শুরু করা সেনাবাহিনী ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধ করিতেছে, এবং কি তারা চালিয়ে যাচ্ছে, সাগরেও তাদের জাহাজ অবস্থান করতেছে ফিলিস্তিনের বিপক্ষে। অথচ এই পাকিস্তানের পক্ষে আমাদের বাংলাদেশে ফাঁকিপ্রেমীরা কথা বলতেছে, কষ্ট লাগতেছে। এরা কিন্তু মুসলিম হিসেবে নয়, এরা হচ্ছে শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে পাকিস্তানের পক্ষে নিয়ে কথা বলা, এই হচ্ছে তাদের কাজ। আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের যখন চলতেছে বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রস্তাব দেয় আমেরিকা থেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে প্রত্যাখ্যান করে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু থাকার সময় তখনই মাননীয় আমাদের বঙ্গবন্ধু তখন ফিলিস্তিনের পক্ষে নিয়ে কাজ করে কথা বলে, আমেরিকার পক্ষে কথা বলে নাই, ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলে নাই। তদ্রূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বঙ্গবন্ধুর পরবর্তীতে এ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাচ্ছে। আমরা কাজে বিশ্বাসী, আমরা মুখে না। ইতিমধ্যে আপনারা দেখবেন অনেক পাখি প্রেমিকেরা কমেন্টে এসে বলবে মিথ্যা। এখন সেটা মিথ্যা বলার সুযোগ নাই। এখন 2025 সাল, ইন্টারনেট সারা বিশ্বে এখন চলমান। এখন আর আদি যুগের মতো না, আপনি একটা চিঠি পাঠাবেন, 6 মাস পরে ওই চিঠিটা পাবে, আবার 6 মাস পরে রিপ্লাই পাবেন। এখন আপনি ইন্টারনেটে গুগলে চার্জ দিয়ে, ইউটিউবে চার্জ দিয়ে বিভিন্ন পত্রিকার হেডলাইনে আপনারা পেয়ে যাবেন পাখি প্রেমিকরা, পাকিস্তানি সেনাবাহিনীরা সারা বিশ্বে কোন কোন দেশে কতজন মুসলমানদেরকে হত্যা করেছে। তাই আমাদের বাংলাদেশের মুসলিম জনসংখ্যাকে বলবো, আপনারা ভারত পাকিস্তানের যুদ্ধে আপনারা পাকিস্তানের পক্ষে নেবেন না। যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন আর যদি আপনি অ্যাজ এ মুসলিম হন, এখানে ধর্মের কোনো হিসাব না। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করব না, আমরা ধর্মীয় কেপুঞ্জি করে আমরা মানুষের আবেগ নিয়ে চলবো না। আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আপনারা ইতিমধ্যে জানেন, জেনে শুনে তাদের পক্ষে আবারও তাদের ফাঁদে পা দিবেন না। মনে রাখবেন, 71-এর সময় ভারত রাশিয়া আমাদের পক্ষে কাজ করে গেছে, তাদের জায়গা থেকে সর্বোচ্চ তারা আমাদেরকে তারা সহযোগিতা করছে। আর আমরা 71 হিসেবে বাংলাদেশকে পাই এবং বাংলাদেশ স্বাধীন করতে পারি। অন্যদিকে পাকিস্তান, আমেরিকা একই জোটে কাজ করে গেছে। বাংলাদেশ পাকিস্তানে 71-এর সময় যুদ্ধ। ইতিমধ্যে আপনারা জানেন, আমেরিকা পাকিস্তান ডক্টর সুদি ইউনুসকে করিডোর থেকে শুরু করে বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করার জন্য জো বাইডেন সেই তখন 5ই আগস্ট ঘটানোর জন্য অর্থ বিনিয়োগ করে। আর সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারে 5ই আগস্টের পূর্বে আপনাদেরকে বলছিল। বাংলাদেশের সাধারণ জনগণ তখন বিশ্বাস করে নাই। এখন কিন্তু আপনারা দাফে দাফে সব কিছু দেখতে পারতেছেন, বিশ্বাস এখন হচ্ছে। তাই এখনই সময়, জেগে উঠুন, গর্জে উঠুন। বাংলাদেশে বহির্বিশ্বের কোনো সেনাবাহিনী যাতে প্রবেশ না করতে পারে। ইতিমধ্যে কিন্তু করিডোর রাখাইন নিয়ে অলরেডি দিয়ে দিছে। এই বাংলার মাটিকে ব্যবহার করার জন্য তারা চুক্তিপত্র করতেছে ডক্টর সুদি ইউনুস উর্ফে রাজাকারদের সাথে। তাই আমরা যার যার অবস্থান থেকে সবাই জেগে উঠবো, গর্জে উঠবো, রাজপথে নেমে আসবো, বাংলাদেশ সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করব। এখনো সময় আছে, রাজাকার বংশের সন্তানদেরকে বন্দী করুন। না হয় এই বাংলাদেশে বহির্বিশ্বের কোনো সেনাবাহিনী যদি প্রবেশ করে আর এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যদি কোনো যুদ্ধ শুরু হয়, তাহলে একান্ত পুরোটাই দায়ভার যাবে বাংলাদেশ সেনাবাহিনীর। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, বাংলাদেশের মানুষ জানুক। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ নিরাপদ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই। আল্লাহ হাফেজ।